মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন নৌসেনা। ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই হঠাৎ করে এই বড় সামরিক উপস্থিতি এখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। যুদ্ধ শুরুর মাত্র এক মাসের মাথায় অঞ্চল জুড়ে শক্তি প্রদর্শনে নেমেছে ওয়াশিংটন, পাঠিয়েছে অতিরিক্ত নৌবাহিনী। সেন্টকম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। তবে নিরাপত্তাজনিত কারণে সেনারা ঠিক কোথায় অবস্থান করবেন তা প্রকাশ করা হয়নি। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক আশ্বাস। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই সেনা মোতায়েন কি উত্তেজনা কমাবে নাকি মধ্যপ্রাচ্যকে ঠেলে দিবে আরও বড় ও ভয়াবহ সংঘাতের দিকে? সেন্টকম জানায়, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলি তার নির্ধারিত দায়িত্বের এলাকায় পৌঁছেছে। আর এই জাহাজটির অপারেশন এলাকা উত্তর পূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত। প্রতিবেদন অনুযায়ী ইউএসএস ত্রিপলির নেতৃত্বে একটি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ মোতায়েন করা হয়েছে, যেখানে প্রায় ৫,০০০ নৌসেনা রয়েছে। তবে জাহাজটি এর আগে জাপানের আশেপাশে অবস্থান করছিল। এদিকে জি7 দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর ফ্রান্সের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইরানে স্থলবাহিনী মোতায়েন ছাড়াই তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবে এবং যুদ্ধ কয়েক মাস নয় বরং কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। বিশ্লেষকদের মতে, নতুন করে সেনা মোতায়েন মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়াতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।